মুরগির মাংস ঝটপট খুব সহজে সুস্বাদু কিভাবে রান্না করবেন আজকের রেসিপিটা সেভাবেই করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য আমি মুরগির যেই সাদা মুরগিটা হয় ব্রয়লার, সেই মুরগিটা নিয়েছিলাম। এটাকে আমি আগে পিসগুলোকে একটু হলুদ আর আদা মেখে এটাকে একটু ভেজে তুলে রেখেছি। ভেজেছি বলে একটু হালকা ভেজেছি, আসলে ওই অংশটা দেখানো হয়নি। ভিডিওটা অনেক লং হয়ে যায় বলে এত কিছু দেখাই না। এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আসলে ওই তেলটা হচ্ছে মুরগি ভাজার যে তেলটা, সেটার মধ্যে আমি রান্নাটা করতেছি। ওখানে কিছুটা পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে আমি বিচি ফেলে একদম কুচি করে নিয়েছি, ছোট ছোট করে কুচি করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ, দিয়ে এটা ভেজে নিচ্ছি। তো মুরগি মাংসটা আপনাকে ধুয়ে পরিষ্কার করে শুধু মুরগির মাংসগুলা চামড়া ছাড়া সেটাকে আমি একটু হলুদ আর একটু আদা দিয়ে মেখে তারপর এটাকে একটু তেলে ভেজে নিয়েছি। জাস্ট একটু লালচে কালার হলে আপনারা তুলে ফেলবেন। আজকে রান্নাটা কিন্তু আসলে আমি সবকিছু গুছিয়ে দিচ্ছি। আমার মা কাঠিলের রান্না করতেছে, তো ওদের রান্নাটা সিস্টেমটাই অন্যরকম। দেখুন, আমি পেঁয়াজ আর টমেটো যখন ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে কিছু গুঁড়ো মশলা, এটা পানি দিয়ে আগে গুলে রেখেছিলাম, হলুদ, জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো, ওটাকে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে সেই মশলাটা এখানে দিয়েছি। আর দিয়েছি বাটা মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হলো কাঁচামরিচ বাটা। আমি এই তরকারিটা কাঁচামরিচে করতেছি, যার জন্য কাঁচামরিচ বাটা দিয়েছি, আপনারা লাল মরিচ দিতে পারেন। এরপরে মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে। এখানে কিন্তু মশলার মধ্যে একটু পানি দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে রান্নাটা হচ্ছে। আর মুরগির মাংসগুলোকে ভাজা আপনারা দেখলেন যে এটা একটু জাস্ট লালচে কালার হয়েছে, পরে এটাকে তুলে ফেলছিলাম। এটা যেহেতু আসলে সাদা মুরগি, তো এটা একটু নরম হয়, একটু ভেজে নিলে মাংসটা আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আপনি যতটা নাড়াচাড়া করেন না কেন। মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপরে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। আর আমি যে গুঁড়ো মশলাটাকে পানি দিয়ে গুলে রেখেছিলাম, এটা আসলে আগের মানে ধরেন আমাদের মা, খালা, চাচিরা ওরা বাটা মশলা ব্যবহার করতো। তো আমরা এখন যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করি, তারপরেও ওনাদের কাছে বলা হয় যে এটা ভালো লাগে না। তো এনারা রান্না করার আগে এই গুঁড়ো মশলাটাকে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখে। মশলাটাকে মাংসের সাথে যখন একটু কষানো হয়ে গেছে ভালো করে, এটা ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষে নেওয়া হচ্ছে আর কি। নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে মশলাটা খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকে। এটা আসলে কষানোর উপরে মাংসটার স্বাদটা ভালো হয়। এরপর এখানে হাফ কাপের মতো টক দই, সেটা দিয়ে দেওয়া হলো। আগের যুগের মানুষরা যদি ধরেন রান্নাটা একটু নেড়েও দেয় তাহলে মনে হয় যেন খুব মজা লাগে। তো টক দইটা দিয়ে এটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমার রান্নায় বা আমার চ্যানেল কোনো কিছুই যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, সেটা সবসময় বলি। টক দই দেওয়ার পরে দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গেছে। এখন এটার মধ্যে বাটা গরম মশলা, এখানে জয়ফল, জয়ত্রী, তারপরে একটু জিরে, ধনে আর দেওয়া আছে একটু এলাচ, দারুচিনি দিয়ে এটাকে বেটে নেওয়া হয়েছে। সেই মশলাটা এখানে অ্যাড করা হলো। এই রান্নাটায় আপনি ঘরোয়া মশলায় কিন্তু খুব সুস্বাদু করে তুলতে পারেন। আর একদম শেষে দিয়ে দেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটাকে আগে ভেজে তুলে রাখা হয়েছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে এটার ঝোলটা কমিয়ে নেওয়া হবে। তো এই মাংসটা কিন্তু ঝোল হবে না, আবার একদম যে শুকনো শুকনো হবে তাও কিন্তু না। এটার মাংসটা যখন ঝোলটা গায়ে গায়ে লেগে আসবে তখনই কিন্তু নামিয়ে নেওয়া হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে দেওয়া হলো। দেখুন, এটা উপরে তেলটা যখন আসছে, মাংসটা গায়ে গায়ে ঝোলটা চলে আসছে, তখনই নামিয়ে নেওয়া হলো। আমার রান্নাটা কেমন হলো জানাবেন। আজকে পর্যন্তই।